আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের শখের বাগানের সফেদা গাছে প্রচুর ফুল আসছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এবার এই মৌসুমে সফেদা আমরা খেতে পারবো। তারপর যে ঢেঁড়স গাছগুলো একটু ঘন হয়ে গেছে, কিন্তু ঢেঁড়স অলরেডি ধরা শুরু করেছে। ঢেঁড়স ধরতেছে আলহামদুলিল্লাহ। তারপর বেগুন গাছ হয়তো আবার একটু পুষ্টির জনিত সমস্যা হয়েছে। বেগুন এই যে আরও আছে এখানে বেগুন, মাশাআল্লাহ। বেগুন এখানেও বেগুন আছে। তো হ্যাঁ, আবার কিছু সার প্রয়োগ করতে হবে বেগুন গাছে। তারপরে কলমি শাক আলহামদুলিল্লাহ 2বার আমরা কাটিং করে কলমি শাক খেয়েছি। তারপর আবার হচ্ছে কিছুদিনের মধ্যেই হয়তো চলে আসবে। এখানে পাট শাক লাগানো হয়েছে, পুরোটাতেই পাট শাক। এখানে পুঁই শাক, নতুন করে পুঁই শাক ফেলা হয়েছে। মিষ্টি কুমড়া গাছগুলো বেশ তরতাজা। এখানে 2টা চাল কুমড়া গাছ, পেঁপে গাছগুলো আছে। দূরে ওই পেঁপে গাছগুলোতে পেঁপে আসতেছে। এই পাশে লাল শাক ফেলা হয়েছে, লাল শাক। ধুন্দুল গাছটা আলহামদুলিল্লাহ ভালো। পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপর আমাদের ডাটা, ছোট ডাটা এবং বড় ডাটা, পুঁই শাক খাওয়ার পর